নমস্কার। আজ আমি আপনাদের শোনাব শ্রী শ্রী ঠাকুরের সাথে বিজয়কৃষ্ণ গোস্বামীর কাটানো কিছু মুহূর্ত। বিজয়কৃষ্ণ গোস্বামী শ্রী শ্রী ঠাকুরকে একদিন বললেন, ভগবানের বিগ্রহাদি ও চিত্রপট এখন ভাবশুদ্ধ রূপে প্রায় অঙ্কিত হয় না। শুনে ঠাকুর বললেন, তুমি এরেদয়ে মন্দিরের বারান্দায় যে চিত্রপট আছে তা কি দেখেছ? দেখেননি শুনে আবার শ্রী শ্রী ঠাকুর বললেন, ওই চিত্রপট খুব ভাবশুদ্ধ রূপে আঁকা হয়েছে, এক সময় গিয়ে দেখে এসো। বিজয়কৃষ্ণ জানালেন, আপনি সঙ্গে করে নিয়ে গেলে সেটি হতে পারে। তাতে একটি দিন স্থির করে উভয়ে আড়িয়াদহে গদাধর দাসের শ্রীপাটে এসে দেখেন মন্দিরের দ্বার বন্ধ। বাইরে মহাপ্রভুর সমকালীন কোনো বৈষ্ণবের সমাধি দর্শন করে এসেও তাঁরা দেখেন মন্দিরের দ্বার খোলা নেই, বন্ধ। তখন শ্রী শ্রী ঠাকুর গান গাইতে থাকেন। বিজয়কৃষ্ণ বন্ধ দরজার সামনেই সাষ্টাঙ্গ হয়ে প্রণাম করছিলেন। হঠাৎ তিনি অবাক হয়ে দেখেন গর্ভমন্দিরের দরজা খুলে গেল, আর বিগ্রহ ও মন্দিরের শ্রী গৌরাঙ্গের নগর সংকীর্তনের চিত্রপট তিনি দর্শন করতে পারলেন। ব্রাহ্ম সমাজে থাকাকালে বিজয়কৃষ্ণ শ্রীরামকৃষ্ণের সংস্পর্শে আসেন। অদ্বৈত বংশীয় হওয়ায় শ্রীরামকৃষ্ণ তাঁকে শ্রদ্ধা করতেন ও ভালোবাসতেন। শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী ঠাকুরের প্রতি বিশেষ আকৃষ্ট ছিলেন। বিজয় অদ্বৈত বংশোদ্ভূত, তাই ঠাকুর তাহার পার্ষদ ভক্তদের বলেছিলেন, দেখো বিজয়টি বেশ প্রভু বংশের জন্ম, একটু নেড়েচেড়ে দিলেই এখনই চৈতন্য হয়ে যাবে। ভক্তরা সেই শুনে ঠাকুরকে বলেছিলেন, তা মশাই, ওর মতো মন মুখ এক লোক সত্যিই দেখা যায় না, দিন না আপনি একটু ওনাকে নেড়েচেড়ে। ঠাকুর তাতে বলেছিলেন, তা মার ইচ্ছা হলেই হবে, এখানে এলে গেলেই আস্তে আস্তে তার হয়ে যাবে। শ্রী শ্রী ঠাকুর ভাবের আবেশে বিজয়কৃষ্ণকে শক্তি সঞ্চার করার অধিকারী করে দিতে জগদম্বার কাছে প্রার্থনা করেছিলেন, মা, আমি আর এত বকতে পারি না, তুই কেদার, রাম, গিরিশ ও বিজয়কে একটু একটু শক্তি দে, যাতে লোকে তাদের কাছে গিয়ে একটু শেখবার পরে তবে আমার কাছে আসে। বিজয়কৃষ্ণ গোস্বামী একবার শ্রী শ্রী ঠাকুরকে তাঁর ছোটবেলার একটি অদ্ভুত কাহিনী বলেছিলেন। তিনি যখন ছোট ছিলেন তখন একবার তিনি বল নিয়ে মন্দিরের সামনে খেলা করছিলেন। খেলতে খেলতে বলটি হঠাৎ মন্দিরের মধ্যে চলে যায়। তিনি তখন দেখেন একটি সুন্দর দেখতে ছেলে মন্দির থেকে বেরিয়ে এসে বলটি হাতে করে আবার মন্দিরে ঢুকে যায়। তখন তিনিও তার পিছন পিছন মন্দিরে ঢোকেন এবং ঢুকে আশ্চর্য হয়ে যান, কারণ মন্দিরের ভেতরে ছিল শ্রী গোপালের বিগ্রহ। তিনি দেখেন যে তার সেই বলটি গোপালের হাতে ধরা রয়েছে। একবার স্ত্রী, শাশুড়ি প্রমুখ আত্মীয় স্বজনদের নিয়ে বিজয়কৃষ্ণ দক্ষিণেশ্বরে এলে শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন, তুমি এতগুলো আত্মীয় স্বজনের মধ্যে বাস করা সত্ত্বেও ধর্মের এত দূর উচ্চাবস্থা লাভ করেছ, তুমি তাহা হইলে জনক ঋষির ধর্ম যোজন করিয়াছ বলো। স্ত্রী যোগমায়া দেবীকে দেখে তাঁর ভাবাবস্থার উপক্রম হয় এবং বিজয়কৃষ্ণের শাশুড়ি মুক্তকেশী দেবীকে তাঁর জামাইয়ের কাছে সাধন লাভ করতে উপদেশ দেন।
শ্রী শ্রী ঠাকুর অধিকারী অনুসারে কাউকে বিজয়কৃষ্ণের কাছে দীক্ষার জন্য পাঠান। স্বামী সুবোধানন্দজি বিজয়কৃষ্ণ গোস্বামী সম্বন্ধে একবার বলেছিলেন, ঠাকুরের কথায় তিনি কেঁদে ফেলতেন। তিনি বলতেন, তাঁর কাছে যা শুনেছি তার কখনো শুনব না, যা দেখেছি তার কখনো দেখতেও পাবো না। শ্রী শ্রী ঠাকুরের অনুমতি নিয়ে ব্রাহ্ম সমাজের আচার্যের আসনে বসে উপাসনা পরিচালনা করেছেন বিজয়কৃষ্ণ। বহুবার তার সঙ্গে মুগ্ধ হয়ে নৃত্যগীত করেছেন ঠাকুর। সংকীর্তনে বাহ্য জ্ঞান হারিয়েছেনও তিনি। গুরুলাভের পর বিজয়কৃষ্ণের আচরণ ও তাঁর গৈরিক প্রীতি শ্রী শ্রী ঠাকুরের অনুমোদন লাভ করে তাঁকে তিনি আশীর্বাদ করেন, ওং শান্তি, ওং শান্তি। শ্যামপুকুর বাটিতে একদিন বিজয়কৃষ্ণকে দেখে শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন, বিজয়ের অবস্থা কি হয়েছে জানো? লক্ষণ সব বদলে গেছে, যেন সব আউটে গেছে। আমি পরমহংসের ঘাড় ও কপাল দেখে চিনতে পারি, বলতে পারি পরমহংস কিনা। আর বিজয়কৃষ্ণ শ্রী শ্রী ঠাকুর সম্বন্ধে স্বীকারোক্তি করেছিলেন, কোনো এক জায়গায় এনারই 1 আনা কি 2 আনা, কোথাও 4 আনা, এই পর্যন্ত। এইখানেই পূর্ণ 16 আনা দেখছি। বুঝেছি আপনি কে, আর বলতে হবে না। ভাবস্থ ঠাকুর বলে ওঠেন, যদি তা হয়ে থাকে তো তাই। বিজয়কৃষ্ণ শ্রী শ্রী ঠাকুরের পাদমূলে পতিত হইলেন ও নিজের বক্ষে তাহার চরণ ধারণ করলেন। ঠাকুর তখন ঈশ্বরাবেশে বাহ্যশূন্য চিত্রাপিতের ন্যায় বসিয়া রহিলেন। ঢাকায় থাকাকালীন বিজয়কৃষ্ণ একদিন ঘরে খিল দিয়ে বসে ঈশ্বর চিন্তা করছেন। এমন সময় শ্রী শ্রী ঠাকুরের দর্শন পান ও অনেকক্ষণ ধরে তাঁর অঙ্গ প্রত্যঙ্গ টিপে টিপে পরীক্ষা করে দেখেন যে সত্যিই ঠাকুর এসেছেন কিনা। ওই কথা তিনি শ্যামপুকুরে এসে জানালে নরেন্দ্রও ওই বিষয়ে এ জাতীয় দর্শনের কথা স্বীকার করেন। তারপর বিজয়কৃষ্ণ ঠাকুরকে দেখিয়ে বলেন, দেশ বিদেশ পাহাড় পর্বত ঘুরে ফিরে অনেক সাধু মহাত্মা দেখলাম, কিন্তু ঠাকুরকে দেখিয়া এমনটি আর কোথাও দেখলাম না। এখানে যে ভাবের পূর্ণ প্রকাশ দেখছি তারই কোথাও 2 আনা, কোথাও 1 আনা, কোথাও 1 পাই, কোথাও 8 পাই মাত্র। এই সঙ্গে গোস্বামীজি আরও যোগ করলেন, সেদিন ঢাকাতে যে রূপ দেখেছি তাতে আপনি না বললে আমি আর শুনি না। অতি সহজ হয়েই আপনি যত গোল করেছেন। ঘরের পাশে এরূপে এত সহজে আপনাকে পাওয়া যায় বলেই আমরা আপনাকে বুঝলাম না। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমি আপনাদের এইরকমই কিছু ধর্মীয় প্রসঙ্গ শোনাব। ঠাকুর, মা স্বামীজি আর আমার গুরুদেবের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।